আসসালামু আলাইকুম এবং নমস্কার। কি অবস্থা সকলের? কেমন আছে সবাই? প্রথমে অনেক অনেক সরি গত ক্লাসটা মিস দেওয়ার জন্য। আনফরচুনেটলি আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি ক্লাসটা যেমনিই হোক অ্যাট এনি কস্ট অ্যাটেন্ড করার। লাস্ট মুহূর্তে কোনো না কোনো প্রবলেম হয়ে গেলে না পারলে একদম সেটা ক্লোজ করতে হয় আর কি। কারণ আমি কখনোই চাই না একটা ক্লাস পিছালে কি হয়, আপনাদের তোমাদেরও হচ্ছে ডেডিকেশন নষ্ট হয়, আবার আমারও মানে বিরক্ত লাগে যে ধুর একটা ক্লাস পিছাই গেল। মানে আমার নিজের কাছে খারাপ লাগে, একটা শিডিউল মেনটেন হয় না। তো আমি এটা সর্বোচ্চ চেষ্টা করি মেনটেন করার। তারপরেও কি করব বলো, কর্পোরেট পজিশনে থাকলে এই সেই বিভিন্ন প্রবলেম একটা না একটা পড়ে যায়। তো যার কারণে একটু মিস হয়ে যায়, তো সমস্যা নাই, সবাই আমার পাশে থাইকো, কোনো রাগ করো না আমার উপরে। হ্যাঁ, যে আয় হ্যাঁ রে ম্যাডাম, কি এই অবস্থা, ম্যাডাম আমাদের গ্যাপটা দিয়ে দিল, রাগ টাগ নাই তো না? আচ্ছা, থ্যাংক ইউ। আর যেরকম ক্যামেরার সামনে সবাই আসো তারা, আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত যারা এরকম ভাবেই দেখতে পাই। হ্যাঁ, অনেকে আসে শুরুতে এরকম থাকে ডেডিকেটেড, কিছুদিন যাওয়ার পরেই শেষ সব। আমি যেহেতু ইনকাম গ্যারান্টি দিচ্ছি তোমাদের, আমি এটা বলতে পারি, আমার ক্লাস খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক না কেন, এখন বুঝতে পারবে আজকে থেকে ক্লাস করাবো মেইন ক্লাস। খারাপ লাগছে না ভালো লাগছে, তো খারাপ লাগুক ভালো লাগুক আমি একটা অনুরোধই করব, আমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে যাও যেহেতু গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, খারাপ লাগলেও তো তোমার টাকাটা উঠাতে পারবা, আমার কথা হলো সেটা, তাই না? টাকাটা উঠানোর পরে না হয় আমার দুইটা গালি দিয়ে চলে যাও, কিন্তু আগে টাকাটা উঠাও। এর জন্য হলেও আমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করো, এটা হচ্ছে আমার অনুরোধ থাকবে, আর কিছু না। তো যাই হোক, আজকে আমরা ক্যানভা অ্যাডভান্স ডিজাইন শিখবো। আজকে ক্লাসের পরে ক্যানভা প্রো ভার্সনটা তোমাদের সবাইকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওকে? তো গ্রুপে তোমাদের সকল ফর্ম টম পেয়ে যাবে, কিভাবে ক্যানভা প্রো পাবো ওইটা ইনফরমেশন দিয়ে দিবে। তোমাদের সাকিব স্যার যদিও ট্যুরে আছে, আমি তারপরে দেখবো ব্যবস্থা করে আরেকজনকে দায়িত্ব দিয়ে কোনোভাবে এটা দেওয়া যায় কিনা। তো করবো না, একটা মিনিট। তো যেখানে ছিলাম, আজকে আমরা ক্যানভা ডিজাইন শিখবো। ক্যানভা ডিজাইন না, আজকে মূলত আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। আজকের পর থেকে তোমরা নিজেদেরকে গ্রাফিক ডিজাইনার বলতে পারবা। এখন অনেকে হাসবা যে ম্যাম কোথায় অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ আর কোথায় হচ্ছে ক্যানভা, কিসের সাথে কিসের তুলনা করতেছেন? আমি তোমাদেরকে বলবো, ভালো মানের ক্যানভা ডিজাইন করতে জানলে গ্রাফিক ডিজাইনও হার মানবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপও হার মানবে। হ্যাঁ, তুমি কনফিউজ হয়ে যাবা, একটা সেম ডিজাইন যদি দুইটা দিয়ে করাই, বলবা কোনটা গ্রাফিক ফটোশপ বা অ্যাডোবি দিয়ে এবং কোনটা কোনটা ক্যানভা দিয়ে, ধরতে পারবা না। ডিজাইন কোয়ালিটি যখন আস্তে 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 ডেভেলপ হবে, ভালো করতে পারবে, তখন তোমার ডিজাইন সুন্দর হবে। তো শুরুর দিকে আসলে এত কোয়ালিটি ভালো করতে পারেন না আমরা, আমরা যেহেতু বিগিনার। আস্তে আস্তে লেগে থাকলে, ইভেন আমি এখনো শিখতেছি, ক্যানভাতে এত পরিমাণে টুলস, তোমার ক্যানভা শিখতে লাগবে 1 বছর। এত টুলস ক্যানভাতে, প্রচুর টুলস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি তারপরেও দেখাইবো কিভাবে হচ্ছে বিগিনার অবস্থায় সুন্দর ডিজাইন করা যায়। আর আজকের পর থেকে তোমরা নিজেদেরকে গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রেজেন্ট করতে পারবা। এটা কেন বললাম, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ধরো ধরো তোমাদের যখন তোমরা শপিং করতে যাও, শাড়ি কিনো বা শার্ট কিনো, যে কোনো একটা কারণ তো যাও, তাহলে শাড়ি বা শার্ট কিনতে গেলে দোকানে আমরা কি করি? দোকানদারকে জিজ্ঞেস করি এটার প্রাইস কত, এটার সাইজ কত, এটার কোয়ালিটি কি, এটা ফেব্রিক কি, এটা কোন ব্র্যান্ড। এটা যদি নন ব্র্যান্ডের দোকানে যাই, তাহলে এটা জিজ্ঞেস করি এই বিষয়ে। আমরা কি কখনো এটা জিজ্ঞেস করি যে এটা কোন কারখানাতে তৈরি করা হয়েছে? হ্যাঁ, এটা কখনো জিজ্ঞেস করি? ওইরকম আমাদের কাছে ক্লায়েন্ট এসে লোগো চাইবে, ব্যানার চাইবে, পোস্টার চাইবে, কখনো ক্লায়েন্ট এটা বলবে না আপনি কি অ্যাডোবির মাধ্যমে ডিজাইন করবেন, নাকি ক্যানভার মাধ্যমে করবেন, নাকি ফটোশপের মাধ্যমে করবেন। এটা কখনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে না, ক্লায়েন্টের দরকার ডিজাইন। এখন ডিজাইন দেওয়ার পরে যদি ক্লায়েন্টের ডিজাইন পছন্দ না হয়, সেক্ষেত্রে সে বলবে ডিজাইনের শেপটা চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ করে দেন। কখনোই এটা বলবে না যে আপনি কি কোন টুলস এর মাধ্যমে ডিজাইন করছেন, এটা কখনোই জিজ্ঞেস করবে না। ওকে? সেক্ষেত্রে মিলিয়ে আমরা হচ্ছে ক্যানভার মাধ্যমে প্রফেশনাল ডিজাইনটা শিখবো, যেন আমরা ক্লায়েন্টকে একটা প্রফেশনাল ডিজাইন প্রোভাইড করতে পারি, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারি যে কোনো মুহূর্তে ক্যানভার সাথে। এই সবটা সম্ভব তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ক্যানভাতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। আমি আজকে দিক নির্দেশনা দিব, এখানে গেলে এটা পাওয়া যায়, এখানে গেলে এটা পাওয়া যায়, এখানে স্কিলে এইগুলো পাবা।
আমি কয়েকটা দিক নির্দেশনা দিব, কিন্তু তুমি যদি বাসায় এটা নিয়ে প্র্যাকটিস না করো কোনো দিনও ভালো ডিজাইনার হতে পারবে না, সম্ভব না। ডিজাইনের বিষয়টা এজন্য তোমাদেরকে শুরুতে বলছিলাম ডিজিটাল মার্কেটিং এ আসো, কারণ ডিজাইনে প্রচুর ফোকাস দিতে হয়। ডিজাইনে যে যত বেশি ফোকাস দিবে, যে যত বেশি সময় দিবে, তার ডিজাইন তত সুন্দর হয়। ডিজাইনের কাজটা কিন্তু অনেকে ভাবে সহজ, বাট এটা সহজ না, এটা দুনিয়ার সব থেকে কঠিন। এবং তুমি শুরুতে নতুন নতুন ডিজাইন করে মনে করতে পারো ওয়াও আমি এত সুন্দর ডিজাইন করে ফেলছি, কিন্তু 1-2 বছর পরে তোমার ডিজাইন দেখলে তোমারই বমি পাবে, যেটা আমার পায়। হ্যাঁ, আমার প্রথম প্রথমের ডিজাইন আমি আমি আমার পিসি থেকে ডিলিট করে ফেলছি। হ্যাঁ, আমার 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 ডিজাইন দেখলে আমার বমি আসে। হায় হ্যাঁ, আমি এই ডিজাইন করছি, আমার আমার এমন লাগে। এটা এটা ডিজাইনের কোয়ালিটি, এটা আমার স্টুডেন্টরা দেখলে আমার কি হবে, আমি তাড়াতাড়ি করে ডিলিট করে ফেলছি। হ্যাঁ, আমি তখন এরকম ডিজাইন করতাম, এবং তখনকার সময় ওই ডিজাইন আমার কাছে অনেক কিছু ছিল, আমি অনেক ডিজাইনার নিজের মনে করতাম। বাট এখন এসে বুঝি যে ওইটা একদম লো কোয়ালিটি ডিজাইন। একটা প্রফেশনাল ডিজাইন করতে কি কি বিষয় মেনটেন করা লাগে তখন আমি জানতাম না। তবে আমি শুরুতে তোমাদের টিপস দিয়ে দিব যাতে তোমার প্রফেশনালিজমটা মেনটেন করতে পারো। আকর্ষণীয় না হোক, কিন্তু প্রফেশনাল হোক ডিজাইনটা। ওই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে কাজ করব। যেহেতু এই বিষয়গুলো আমি আগে জানতাম না, এই জন্য এই ভুলগুলা করেছি। আমি তোমাদেরকে যেহেতু শিখাই দিচ্ছি, তোমরা নেক্সট টাইম এই ভুলগুলা কখনোই করবে না। প্রথমে একটা নোটপ্যাড নিতে হবে, খাতা কলম নিতে হবে, অনেক কিছু নোট করতে হবে আজকে। সবার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ব্র্যান্ড। ব্র্যান্ড কি? আমরা কি জানি ব্র্যান্ড কি? না, ব্র্যান্ড হচ্ছে একটা কোম্পানির লোগো অথবা চিহ্ন, যা ওই কোম্পানিকে চিহ্নিত করতে সাহায্য করে, ওইটাকে ব্র্যান্ড বলে। ব্র্যান্ড কি? ব্র্যান্ড হচ্ছে একটা কোম্পানির লোগো অথবা চিহ্ন, যা ওই কোম্পানিকে চিহ্নিত করতে সাহায্য করে। তো কোনো ব্র্যান্ড, অনেকে মনে করে নামি দামি কোনো কিছু, নামি দামি কোনো কিছু না, একটা কোম্পানির আইডেন্টিটিকে মূলত বলা হয় ব্র্যান্ড। আইডেন্টিটিকে, ধরো আমি একটা জুতা কিনলাম বাইরে থেকে, ওই যে ভ্যান গাড়িতে বসে স্যান্ডেল গুলা, একজোড়া স্যান্ডেল কিনলাম ধরো ভ্যান গাড়ি থেকে। ওই স্যান্ডেলের দাম কত হবে? সর্বোচ্চ 200, 250, 300 টাকা। ভ্যান গাড়িতে বসলে এর থেকে দামি জুতা তো কেউ কিনবে না। আমি যদি আমার একটা বাটা শোরুমে গিয়ে জুতা দেখি, ওই স্যান্ডেলটার দাম হবে 2,000 টাকা, 1,500 টাকা, 2,500 টাকা। কেন? জাস্ট বিকজ ওইটা ওই কোম্পানির প্রোডাক্ট। এখন শুধু শুধু কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে কিন্তু ওদের লোগোটা বসায় দেয় না, এত সহজ না। ওই ব্র্যান্ডটা দাঁড়াইছে তাদের কোয়ালিটি দিয়ে, তাদের নিজস্ব কোম্পানি আছে যেখানে তারা জুতাগুলো তৈরি করে, এই জন্য ওদেরটা ব্র্যান্ড। আবার অনেকে আছে রিসেলার, অনেক দোকানের নাম থাকে, দেখবা অনেকে যেরকম শুজ গ্যালারি, এই সেই অনেক নাম থাকে, ওরা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেরকে সেল করে, বিভিন্ন ব্র্যান্ডের জুতা কিনে নিয়ে এসে সেল করে। ওদের কিন্তু নিজস্ব কোনো ব্র্যান্ড না, ওটা কিন্তু ব্র্যান্ডেড ডিজাইন না। ব্র্যান্ডেড হচ্ছে যে কোম্পানির নিজস্ব তা আছে, যে কোম্পানির নিজস্ব কারখানা আছে, যে কোম্পানির প্রোডাক্ট নিজেরা উৎপাদন করে, ওইটাকে ব্র্যান্ড বলে। ইজ ইট ক্লিয়ার? যে কোম্পানি পণ্যটা নিজেরা উৎপাদন করে সেটাকে ব্র্যান্ড বলে, নিজস্বতা যেটাতে আছে, যারা গুণগত মান সম্বন্ধে এনশিওর করছে, ওইটাই হচ্ছে ব্র্যান্ড। এখন আমিও চাইলে কিন্তু একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারবো, একটা নাম দিলাম আর একটা কারখানা দিলাম, হয়ে গেছে, এটা আমার ব্র্যান্ড। এখন আমি নতুন বলে আমার তাকে ব্র্যান্ড বলবে না, এই ধরনের কথা না। নতুন পুরান মূলত কোনো কোম্পানিকেই, কোনো কোম্পানির আইডেন্টিটিকেই ব্র্যান্ড বলে। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে ব্র্যান্ড কি সবাইকে লিখছি আমরা। এখন বলো তো ব্র্যান্ডের ডিজাইন কি? এটা বলতে পারলে গিফট আছে। বলো, ব্র্যান্ডের ডিজাইন কি? তোমরা তো বলতে পারছো না, অনেকে বলতেছে সেই ব্র্যান্ডের লগো। তো লগোই তো ব্র্যান্ড, কোনো কোম্পানির লগোকেই মূলত ব্র্যান্ড বলে। চিহ্নিতকরণ লগো, লগো দিয়ে চিহ্নিত করে না। আচ্ছা, এটা কোন ব্র্যান্ডের মোবাইল? বলো, সবাই বলতে পারবে এখানে। রাইট। এটা কেমনে বুঝছো? এটা ক্যামেরা দেখে। কিন্তু অনেক এটা এটা কোন ব্র্যান্ডের মোবাইল? বলো, বলো। কয়েকজনে বলতে পারবে যারা মোবাইল লাভার, এছাড়া কিন্তু কয়েকজন বলতে পারবে না। দেখি, ওপো, অনেকে বলতেছে ওপো। পোকো, রেডমি, রিয়েলমি। এই যে দেখো, রিয়েলমি লেখা আছে, ঠিক আছে। এই যে কোম্পানির লোগো,
এটা দিয়ে চিহ্নিত হয় যে এটা এই কোম্পানির ব্র্যান্ড। এই মডেলে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, পোকো কিন্তু এই মডেলের আছে, আমি দেখছি। ওপো ব্র্যান্ডও এই মডেলের আছে। কেমনে বুঝলাম? জাস্ট বিকজ লোগো, লোগো দিয়ে কোনো কোম্পানিকে চিহ্নিতকরণ হয়। এটা তো পপুলার ব্র্যান্ড বলে দূর থেকেই দেখে বোঝা যায়। আর আইফোন হলে তো কথাই নাই, 3 ক্যামেরা, ওইটা আইফোন, রাইট? তো এগুলো হচ্ছে বোঝা যায়। তো সবকিছু মিলিয়ে কোম্পানির লগো মানে কি? ব্র্যান্ড। কোম্পানির লগো মানেই ব্র্যান্ড। আর ব্র্যান্ডের ডিজাইন কাকে বলে বলো? ব্র্যান্ডের ডিজাইন হচ্ছে ব্র্যান্ডের লগো বসিয়ে এবং ব্র্যান্ডের কালার কম্বিনেশন রেখে আমরা যে ডিজাইনটাকে করব সেটাকেই বলে ব্র্যান্ডেড ডিজাইন। গিফট আর পাইলা না তোমরা? কোম্পানির লগো বসিয়ে এবং কোম্পানির লগোর কালার কম্বিনেশন ঠিক রেখে যে ডিজাইন আমরা করব সেটাকে ব্র্যান্ড বলে। যেরকম আমার কোম্পানির ব্র্যান্ডেড কালার কি? ডেস্টিনেশন আইটির ডেস্টিনেশনের ব্র্যান্ডেড কালার হচ্ছে ব্লু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তাই না? মেন থিমটা হচ্ছে ব্লু। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো সকল কিছুতে বসানো যায়। তাহলে আমি যদি আমি যদিও এটা ফোকাস করি না, কিন্তু যেহেতু আমার অনেক মানুষ নিয়ে পোস্ট করতে হয় এই জন্য এটা ফোকাস করি না। তো যাই হোক, তারপরও আমার উচিত কি ব্লু থিমে সকল কিছু করা, এবং আমার অফিসে যত ইন্টেরিয়র আছে আমার সবকিছুই ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন্য কোনো কালার নাই, সবকিছু। ঠিক আছে, যেটা ফুটে যেটার উপরে ওইটা হচ্ছে কিছুটা ইউজ করা, যদিও এটা ইন্টেরিয়র কাজ করার জন্য এটা করা হয়েছে। এমনিতে অনলাইন প্রেজেন্টেশনের জন্য আপনি চাইলেও কোম্পানির লোগোর কালার ব্যতীত অন্য কালার ব্যবহার করা যাবে না। একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে বুঝবা। দূর থেকে দেখলেই বোঝা যায় এটা বাটা শোরুম। কেন বলো তো? সাদা কালো, সাদা কালো, সাদা কালো। রিয়েলমি শোরুম হলুদ, দূর থেকে বোঝা যায় এটা হলুদ। ভিভো ব্লু, রাইট? একমাত্র কোনো কোম্পানির নির্দিষ্ট একটা কালার কেন ব্যবহার করে জানো? শুধুমাত্র তাদের পরিচয় বৃদ্ধির জন্য, যাতে তাদের আইডেন্টিটিটা বৃদ্ধি পায়। দেখো বাটার কথাটা আমি কেমনে চিনি? কারণ প্রত্যেকটা শহরে এমন ভাবে তাদের মানে স্থাপন করেছে তাদের আইডেন্টিটিটা, ওটা সবার মুখে মুখে আছে। ওইরকমই বিষয়টা, ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করতে হলে, নিজের ব্র্যান্ড দাঁড় করাতে হলে এরকম ভাবে কাজ করতে হয়। অনেক কিছু মাথায় রাখতে হয় ব্র্যান্ড প্রেজেন্ট করতে হলে। লোকাল হলে কোনো কথা নাই, কিন্তু ব্র্যান্ড হলে তুমি তোমার কালার ব্যতীত অন্য কোনো কালার ব্যবহার করতে পারবে না। এই কথাটা কেন বললাম? আমি একটা জায়গায় ভুল করছিলাম জানো। প্রথম একটা ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম, একদম 3 নাম্বার ক্লায়েন্ট। উনি জাপানের একটা ক্লায়েন্ট ছিল, সরি জার্মানির একটা ক্লায়েন্ট ছিল। তো উনি আমাকে একটা ডিজাইন করে দিতে বলছে। তো আমি কি করলাম, ওনার ইনস্টাগ্রাম পেজের জন্য মূলত একটা বলছিল। তো আমি ইনস্টাগ্রামটা ভিজিট করলাম। ওনার সবগুলা ডিজাইনের কালার হচ্ছে, লগোর কালারও হচ্ছে তোমার কি বলে, টিয়া কালার। হ্যাঁ, টিয়া কালার, লেমন কালার বলতে পারো, লেমন কালার শুদ্ধ মানে ভালো শুনতে শোনা যায়, লেমন কালার। লগোটা ছিল লেমন কালার এবং প্রত্যেকটা ডিজাইনও ছিল লেমন কালার। তো আমার আবার এই লেমন কালারটা তেমন একটা পছন্দ না। তো আমি কি করলাম, লেমন কালারটার সাথে আমি একটু আকর্ষণীয় করার জন্য হলুদ কালার ব্যবহার করছি। হ্যাঁ, একটুখানি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো ব্যবহার করছি। তো অনেকগুলা কালার কম্বিনেশন ম্যাচ করে একটা ডিজাইন করে দিছি। দেখার পরেও বুঝি নাই আমি। ক্লায়েন্ট আমাকে সাথে সাথে দেখার সাথে সাথে জিজ্ঞেস করতেছে, আপনি কি ব্র্যান্ড বোঝেন? সত্যি ওই দিন লজ্জা যেমন পাইছি, তবে শিখছি বলতে পারি। তো ব্র্যান্ড বুঝেন কেন জিজ্ঞেস করছে? আমি না ইউজ করছি তার ব্র্যান্ডেড লোগো, না ইউজ করছি তার ব্র্যান্ডেড কালার। ঠিক আছে, আমি ভাবছি আমার কাছে ডেমো চাইছে, এর জন্য আমি লগোটা ব্যবহার করি নাই, নাহলে আমি জানতাম যে লগো ব্যবহার করতে হয়, কিন্তু লগোর কালার যে ব্যবহার করতে হয় ওটা আমার মাথায় ছিল না। ঠিক আছে। তো মানে কি, আমি চাইলেও আমি আমার লগোর কালার ব্যতীত অন্য কোনো কালার ব্যবহার করতে পারবো না এক্সেপ্ট হোয়াইট এন্ড ব্ল্যাক। সাদা এবং কালো যে কোনো রঙের সাথে বসানো যায়। সাদা কালো ব্যতীত অন্য কোনো কালার চাইলেও আমি ব্যবহার করতে পারবো না। আমি চাইলেই লাল কালার, এই যে বাটা শোরুমে লাল কালারের থিম, আমি চাইলে কি একটু হলুদ বসাইতে পারবো না? কোনোদিনও সম্ভব না, তারা হলুদ কিছু টানাবে না। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো আমাদের কি করতে হবে, কোনো ক্লায়েন্টের কাজ পাইলে তার লোগোটাকে সেভ করতে হবে, এবং তার লোগোতে যে কালার আছে শুধুমাত্র সেই কালার গুলা দিয়ে আমাদের ডিজাইন করতে হবে, এবং এটাকেই বলে ব্র্যান্ডেড ডিজাইন। বুঝছো? ব্র্যান্ড কি বুঝছি, ব্র্যান্ডেড ডিজাইন কি বুঝছি, ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন আমরা নেক্সটে যাই। ওকে, ধরো কোনো ক্লায়েন্ট আমাদেরকে বললো যে আমার একটা কসমেটিক্স এর দোকান আছে, আপনি আমাকে জন্য একটা ব্যানার ডিজাইন করে দেন, ব্যানার বানিয়ে দেন। তাহলে তুমি ব্যানারটা কিভাবে বানাবা? ব্যানারের সাইজ কত? ধরো ক্লায়েন্ট বললো আমাকে 5 ফিট বাই 2 ফিটের একটা ব্যানার বানিয়ে দেন। আমি তো তোমাদের এমন ভাবে দেখাইলাম, ক্লায়েন্ট তো আর এমন ভাবে দেখাবে না, তোমারে বলবে জাস্ট আমাকে একটা ব্যানার মেক করে দেন 5 ফিট বাই 2 ফিটের। তাহলে তোমরা কি করবা? অনেক সময় লম্বা লম্বি ব্যানার হয় না, এই যে লম্বায়,
লম্বায় হয় 5 ফিট, আর প্রশস্ত হয় কি 2 ফিট। আবার অনেক সময় বেশিরভাগই হয় লম্বায় প্রশস্ত হচ্ছে 5 ফিট আর লম্বালম্বি হয় 2 ফিট। হ্যাঁ, উপরে যদি টানায়, আর পাশে পাশে টানালে এরকম হয়ে যায় সাইজটা। তাহলে তুমি কেমনে বুঝবা? এবং ফিট হিসাব তো আর ক্যানভা বুঝে না, ক্যানভা শুধুমাত্র পিক্সেল বুঝে। হ্যাঁ হ্যাঁ, আবার পিক্সেল কি ম্যাম? পিক্সেল জিনিসটা আবার কি? পিক্সেল কি? পিক্সেল হচ্ছে একটা বিন্দু, ওয়ান ডট। এই যে দেখো, এই যে একটা পোস্ট অফিস না, এটাকে 1 পিক্সেল বলে। একটা বিন্দু যতটুকু জায়গা ধারণ করতে পারে ততটুকু অংশকে 1 পিক্সেল বলে। আর 1 পিক্সেল মানে কি? ওয়ান ওয়ান ডট ইকুয়াল 1 পিক্সেল। এক কথায় যদি সংজ্ঞা চায় তাহলে বলবা যে একটা বিন্দু যতটুকু জায়গা ধারণ করতে পারে ততটুকু অংশকে 1 পিক্সেল বলে। আর যদি বলে শুধুমাত্র পিক্সেল কি, তাহলে বলবা 1 ডট ইকুয়াল 1 পিক্সেল। 1 ডট ইকুয়াল 1 পিক্সেল মানে একটা বিন্দু সমান একটা পিক্সেল। ঠিক আছে? তাহলে আমি যদি 5 ফিট বা 2 ফিট একটা ডিজাইন করতে চাই, তাহলে 1 ফিটে কত পিক্সেল হয় ওইটা কনভার্ট করা তো ম্যানুয়ালি সম্ভব না, আমাদেরকে বিভিন্ন সাইডের মাধ্যমে এটা ক্যালকুলেট করতে হবে। তো গুগলে এটা পাওয়া যায়, আমরা জাস্ট সার্চ করবো পিক্সেল টু কি কি কনভার্টার, পিক্সেল টু, সরি, ফিট টু পিক্সেল কনভার্টার লিখবো, ফিট টু পিক্সেল কনভার্টার। ফিট টু পিক্সেল কনভার্টার। দেখছো, ফিট টু পিক্সেল কনভার্টার চলে আসছে। কোনো লগইন সাইন আপ লাগছে না। কত ফিট? ধরো 2 ফিট, 2 ফিটে কত পিক্সেল দেখো, 2304 পিক্সেল চলে আসছে ইজিলি, তাই না? আমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে পিক্সেল কি সেটাও বুঝলাম। এখন ক্লায়েন্টকে আমাদেরকে যে সবসময় জিজ্ঞেস করতে হবে, যদি কোনো ব্যানার করতে বলে আমরা জিজ্ঞেস করবো হাইট কত, ওয়েট কত। হাইট মানে কি? লম্বালম্বি। আর ওয়েট মানে হচ্ছে প্রশস্ত। ঠিক আছে? তো বাংলায় তো জিজ্ঞেস করলে হবে না, হাইট এন্ড ওয়েট জিজ্ঞেস করবা যে আপনার হাইট কত এবং ওয়েট কত ডিজাইনের। তো হাইট ওয়েট বলে দিলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা ইচ্ছা মতো বসাই দিব। আর অবশ্যই মাস্ট বি জিজ্ঞেস করে নিতে হবে। আর একটা সিক্রেট কথা বলি তোমাদের, ডিজাইনের যেটা একদম সিক্রেট একটা মন্ত্র কোনো ক্লায়েন্টকে স্যাটিসফাই করার, এই জিনিসটা আমি আগে বুঝতাম না, অনেক অনেক ক্লাস করতে করতে বুঝছি। অনেক সময় দেখো ক্লায়েন্ট যখন কোনো ডিজাইন চায়, স্পেশালি লোগো, তার ব্র্যান্ডের জন্য কিন্তু তার একটা মনের মধ্যে একটা ডিজাইন সে রেডি করে রাখে, তাই না? যে আমার লোগোটা যদি এরকম হয় আমার জন্য ভালো হবে, আমার ডিজাইনটা যদি এরকম হয় তাহলে আমার জন্য ভালো হইতো। তারপর আমাদেরকে হায়ার করে ডিজাইনটা করে দেওয়ার জন্য। এখন আমরা তো আর তার মনের মতন ডিজাইন করে দিতে পারবো না, কেন বলো তো? কারণ তার মনের মতো মিল তো আমার মধ্যে নাই। আমি আমার মতো করে সুন্দর করে করে দিচ্ছি। এমন করে করে দিতে দিতে তুমি 100 ডিজাইন করে দিতে পারবা, ক্লায়েন্টের মন পাবা না, ক্লায়েন্টের পছন্দ হবে না। এর জন্য একটা বুদ্ধি খাটাতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্টকে বলবা যে আপনার যদি নির্দিষ্ট কোনো শেপ থাকে আপনার লগোর জন্য আমাকে দেখাতে পারেন রেফার পিকচার হিসেবে, আমি হুবহু আপনাকে ওই রকম ভাবে করে দিব। এই কথাটা বললে ক্লায়েন্ট আমাদেরকে একটা রেফার দিয়ে দেয় এবং ইজিলি আমরা করে দিলে খুশি হয়ে যায়। আর যদি না দেয়, না দেখি, তাহলে তুমি সারাদিন কষ্ট করবা, ক্লায়েন্টের আর মন পাবা না। বুঝছো? এটা একটা সিক্রেট টেকনিক। যখনই কোনো ডিজাইন করতে বলে তখন ক্লায়েন্টের কাছে বলবা আপনার কোনো পছন্দের রেফার পিকচার থাকলে দেখান, তাহলে আমি ওইরকমই কাজ করবো আপনার জন্য, কারণ আপনার পছন্দ তো আমি জানি না, ওইভাবে দেখালে আমি ওইরকম ভাবে কাজ করবো। এভাবে বলে দিলে ক্লায়েন্টও খুশি, আমিও খুশি, আমার পরিশ্রমও কম। এটা একটা সিক্রেট টেকনিক, এটা মাথায় রাখবা। ওকে, তারপরে যাই। তারপর আমরা যদি কোনো ডিজাইন করতে চাই, যে কাস্টম সাইজে ক্লিক করতে হবে যদি আমরা নির্দিষ্ট কোনো সাইজে ডিজাইন করতে চাই। তো কাস্টম সাইজে ক্লিক করব। আমরা যদি সঠিক সাইজ না নেই তাহলে কিন্তু এটা প্রিন্ট আউট করলে ফেটে যাবে, ডিজাইন ডিজাইন কোয়ালিটি ভালো আসবে না, তাই নির্দিষ্ট একটা সাইজে ডিজাইন করতে হবে। তো হাইট এন্ড ওয়েট কত ক্লায়েন্ট তো বলে দিবে। আমরা ধরে নিলাম হাইট হচ্ছে 2 ফিট আর ওয়েট হচ্ছে 5 ফিট। এই যে 2 ফিট ইকুয়াল 2304 পিক্সেল। এটা আমি হাইটে বসিয়ে দিলাম এবং ওয়েটে দিই 5760 পিক্সেল। কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? এই যে দেখো, ক্রিয়েট নিউ ডিজাইন নামে একটা অপশন আছে। ওকে, দেখছো সাইজ চলে আসছে। এখন তুমি ক্লায়েন্টের জন্য কি ডিজাইন করবা? ক্লায়েন্ট ধরো কসমেটিক্স ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের যে কোনো কিছু হতে পারে। তুমি যতই হচ্ছে নিজে ভালো কাজ জানো না কেন, নতুন অবস্থায় তোমার ডিজাইনটা এত প্রফেশনাল হবে না। এটা বাস্তব সত্য, এটা মেনে নিতে হবে। তাই আমাদের কি করতে হবে? রেফার পিকচারের মতন কিছু ডিজাইন করতে হবে। ক্লায়েন্ট কি চাচ্ছে ওটা লিখে সার্চ করতে হবে।
যদি কসমেটিক্স ব্র্যান্ড হয় তাহলে কসমেটিক্স লিখে সার্চ করব। কসমেটিক্স, এই যে কসমেটিক্স রিলেটেড কিছু ব্র্যান্ডের লোগো আসছে আমাদের কাছে, সরি কিছু ডিজাইন ফরম্যাট আসছে, ওইগুলো নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি এক। যদি কসমেটিক্স না হয় অন্য কিছু হয়, ক্লথিংস যদি হয় তাহলে ক্লথিং লিখে সার্চ করতে হবে। ক্লথিং, এই যে ক্লথিং টাইপের কিছু চলে আসছে, দেখছো? ক্লথিং টাইপের কিছু চলে আসছে, কভার ফটো এরকম ভাবে দিতে পারো। আর যদি ক্লথিং না হয় কি হয়, শুজ যদি হয়, শুজ রিলেটেড, শুজ, এই যে হুম। তো এরকম ভাবে জাস্ট লিখে সার্চ করলে কি হয়, তাদের ডিজাইনটা যেহেতু আকর্ষণীয় হয়, সুন্দর হয় আমাদের তুলনায়, সেহেতু কি করতে পারবো, আমরা এই ধরনের ডিজাইন গুলাকে রিক্রিয়েট করতে পারবো। তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে, আমরা খুব অল্প সময়ে একটা সুন্দর প্রফেশনাল ডিজাইন করে দিতে পারবো। ক্লায়েন্ট জাস্ট ক্লায়েন্টের কালার কম্বিনেশনটা বলবে, বা তুমি লোগোতে দেখে নিবা, ক্লায়েন্টের কালার অনুযায়ী তুমি এখানে ডিজাইনটা করে ফেলবা। ক্লায়েন্টের কালার অনুযায়ী, যদি হোয়াইট বলে হোয়াইট, যদি গ্রে বলে গ্রে। হ্যাঁ, কালার কম্বিনেশন বিষয়ে আমি আরেকটু তোমাদের আইডিয়া দিব। গ্রে কালারটা কখন ইউজ করতে পারবা এটা আমি বলি। যে কোনো একটা কালার যদি থাকে, একটা কালারের মধ্যে কিন্তু কয়েক শো কালার মিশ্রিত থাকে। কেমনে, আমি যদি একটা শেপ নিই, এই ধরো একটা শেপ নিলাম, হ্যাঁ, দেখাই তোমাদের বুঝাই। ধরো ব্র্যান্ডেড কালার কালো, ব্র্যান্ডেড কালো কালার, কালোর মধ্যে হচ্ছে কত কালার আছে তোমরা কি সেটা জানো? কালোর মধ্যে হচ্ছে কত রঙের কালার আছে, দেখাই। আমার অফিসটা দেখালেই তোমরা বুঝবা, তারপরেও দেখাই। এই যে যে ব্যাকগ্রাউন্ডে গ্রে কালারটা না, এটা আমার অফিসের কালার, এই যে দেয়ালের কালার সেম। এই যে এখানে প্লাসে ক্লিক করে দিলাম, ওকে। এই যে দেখো, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে প্লাসে ক্লিক করি, এই যে এটা কি কালার বলতো, ছাই কালার। এটা ব্ল্যাক গ্রে, ডার্ক গ্রে, ডার্ক গ্রে বলতে পারবে, ব্ল্যাক গ্রে বলতে পারে। এটা হচ্ছে কি লাইট গ্রে, এটা কি হোয়াইট গ্রে। হ্যাঁ, হোয়াইট গ্রে এটাকে বলে। এটা কি, হ্যাঁ এটাকেও মূলত হোয়াইট গ্রে এর মতনই বলে, এবং এটা হোয়াইট, ডাইরেক্ট সাদা। হ্যাঁ, এরপর কালো, এই যে কালোর মধ্যে এই যে কতগুলা কালার, কতগুলা শেড। এটাকে সুরমা কালার বলে, এই যে না ডার্ক কালো না একবারে হালকা, এটাকে সুরমা কালার বলে। এই যে এটাকে কি গ্রে কালার বলে, মানে ব্ল্যাক গ্রে। এটা লাইট গ্রে, এটা লাইট গ্রে, এটা হচ্ছে হোয়াইট গ্রে, এটা হচ্ছে হোয়াইট গ্রে, এই যে এটা হোয়াইট, দেখছো? তো এই একটা কালারের মধ্যে অনেকগুলা কালার থাকে। যদি ক্লায়েন্টের ব্র্যান্ডেড কালার হয় ব্ল্যাক, তুমি শুধু কালো না, তুমি এই যে কালোর সাথে যে গ্রে কালার গুলো আছে না, ডিজাইনটাকে সুন্দর করার জন্য এই গ্রে কালার গুলো ইউজ করতে পারবা। এই জন্যই মূলত ডিজাইন গুলো এত সুন্দর করে আকর্ষণীয় করে সাজানো যায়। এই যে দেখাই আমি তোমাদেরকে, আরো কিছু শেপ নেই, ধরো বুঝাই আমি তোমাদের, তাহলে তোমরা বুঝবা কালার গুলা দেখে। এই যে নিচে দেখো সাজেস্ট করতেছে, দেখছো অনেকগুলা কালার দিয়ে, দূর কোনটাতে ক্লিক করছে আর কোনটা আসতেছে। যে এটার কালারটা চেঞ্জ করি, দেখো নিচে সাজেস্ট করছে। হুম, এই যে এটা একটা কালার, দেখছো সবগুলা কিন্তু গ্রে থিমের মধ্যেই আসতেছে, ব্ল্যাক এর উপরে কিন্তু সবগুলা। হুম, দেখছো? তাহলে যদি ক্লায়েন্ট কালোর মধ্যে ডিজাইন করতে বলে, তাহলে আমরা এই সবগুলা কালার ইউজ করতে পারবো, হোয়াইটও ইউজ করতে পারবো, তাই না? তাহলে এই সবগুলা কালার দিয়ে আমরা একটা সুন্দর আকর্ষণীয় ডিজাইন করতে পারবো না? সম্ভব না? 100% সম্ভব। তো এটাকে মূলত প্রফেশনাল কালার কম্বিনেশন বলে। এই কালার গুলো বলতে হবে। আরেকটা জিনিস আছে, টেক্সটের উপরে যে বিষয়গুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেরকম কোন কালারের সাথে কোন কালার টেক্সটটা উপরে ভালো মানায়, এই জিনিসটা অনেক স্টুডেন্ট আমার বোঝে না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। দূর থেকে 10 হাত দূর থেকে যে কালারটা বোঝা যাবে, সেই কালারটা তোমাকে ইউজ করতে হবে। দেখো, ব্যাকগ্রাউন্ড গ্রে এর উপরে আমার এই হলুদ কালারটা ভালো একটা মানাচ্ছে না, সাদাটা মোটামুটি ভালোই মানাচ্ছে, কিন্তু ইয়েলো কালারটা ভালো মানাচ্ছে না। তাহলে এটা কালারটা যদি আমি অন্য কালার করে দিই, গ্রিন কালারের মতন করে দিই, এই যে দেখো সবগুলা পড়তেছে, চোখে পড়তেছে। যদি আবার লাইট গ্রে করি,
হ্যাঁ, এটা এটা এই কালারটা চেঞ্জ করতে হবে, হলুদ কালারটা মানাচ্ছে না। তাহলে আমি হলুদ কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিই। বাস, দেখছো কি ফুটা ফুটছে? হলুদ কালারটা দেওয়াতে কিন্তু আমার ফুটে নাই ভালো করে, তাই না? এটা হচ্ছে বিষয়। তো এই এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কোন কালারের সাথে কোন কালারটা উপরে বসে। ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা যদি মাথায় না রাখো, ডিজাইন কখনো সুন্দর হবে না। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে প্রোডাক্টটা সরিয়ে আমরা চাইলে ক্লায়েন্টের প্রোডাক্টটা এখানে বসাই দিতে পারবো। ক্লায়েন্টের প্রোডাক্টটা আমি এখানে আপলোড করতে হবে, যদি যেহেতু আমার কাছে নাই, আমি ধরো অন্য কোনো ব্র্যান্ড নিয়ে নিচ্ছি, শুজ নিয়ে নিচ্ছি, এখান থেকে শুজ লিখে সার্চ করে অন্য কোনো ছবি নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা যদি নেই এখান থেকে ডিজাইন, এই যে দেখো কতগুলো শুজ, এটা গ্রাফিক্স, এটা আঁকা মনে হচ্ছে ড্রয়িং, বাট আমি যদি ফটোতে যাই, হ্যাঁ গ্রাফিক্সে না গিয়ে আমি যদি ফটোতে যাই, এই যে ফটো, তাহলে অরিজিনাল পিকচার পাবো। এই যে অরিজিনাল পিকচার পেয়ে গেছি। তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কি করবো, রিমুভ করে দিব, এই যে বিজি রিমুভারে ক্লিক করে দিব। এই যে দেখো বসাই দিচ্ছি বিজি রিমুভার। বাস, মনে হচ্ছে না একদম জুতাটা এখানে এটার উপরে রাখা? এরকম মনে হচ্ছে না? বুঝছো? এটা ডিলিট করে দিই, এই যে দেখো, সুন্দর হয়েছে না? তো এই হচ্ছে বিষয়। তো এরকম ভাবে জাস্ট ক্লায়েন্টের জুতাটা তুমি বসাই দিবা এই ফরম্যাটে। তাহলে তোমার ডিজাইনটা এত কঠিন লাগলো না, সহজে তুমি সুন্দর ডিজাইন করতে পারবা। আর নিজেরা মাতবরি করলে সমস্যা, নিজেরা মাতবরি করলে তোমার শুরুতে ডিজাইন সুন্দর হবে না, তোমার কাছে লাগবে অনেক সুন্দর করে খুলছে, বাট এটা আসলে সুন্দর না। এর জন্য তোমাকে ফরম্যাট ইউজ করতে হবে, যে এখানে যে ফরম্যাট গুলো আছে ওইগুলা ইউজ করতে হবে, তাহলে তুমি সুন্দর ডিজাইন করতে পারবা। হ্যাঁ, আকর্ষণীয় হবে তোমার ডিজাইনটা, এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তাইলে আমরা অনেক কিছু শিখলাম, আমরা কালার কম্বিনেশন শিখলাম, আমরা সাইজ সম্বন্ধে জানলাম, আমরা পিক্সেল সম্বন্ধে জানলাম, আমরা ব্র্যান্ড সম্বন্ধে জানলাম, আমরা ব্র্যান্ডের ডিজাইন সম্বন্ধে জানলাম। এতটুকু কি আমরা ক্লিয়ার? আমি মনে করি এতটুকু জানলে তোমাদের ডিজাইন মোটামুটি কভার হয়ে গেছে। এখন তোমাদের আমি কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া পরিচয় করাবো, যে জিনিসগুলো হয়তো অনেকে জানে না, এই বিষয়গুলো সম্বন্ধে পরিচয় করাবো। তাহলে তোমরা মোটামুটি যে কোনো ডিজাইন সুন্দর করে করতে পারবা, ঠিক আছে? যে কোনো ডিজাইন করা সম্ভব এটার মাধ্যমে। এখান থেকে ইওর ডিজাইন থাকলে আমাদের যতগুলো ডিজাইন করছে সেগুলো এখানে থাকবে। টেমপ্লেটে ক্লিক করলে বিভিন্ন ধরনের টেমপ্লেটস গুলো আমাদেরকে সাজেস্ট করবে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যানভা এআই এর মাধ্যমে ক্লিক করলে ক্যানভা হচ্ছে এআই সম্বন্ধে যতগুলো ডিজাইন আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা কি করব, টেমপ্লেটসে ক্লিক করলে নিতে পারি, অথবা আমাদের যে ডিজাইন গুলো আমাদের দরকার, ফেসবুক পোস্ট বা লগো নিতে পারি। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা চলে যাব কোথায়, ব্যাগে দিই, ব্যাগে। ওকে, এই ফরম্যাটে আসার পরে আমরা এখানে ক্লিক করব আপলোডে, কোথায়, আপলোডে ক্লিক করব। আপলোডে আসার পরে ফর ইউতে আসার পরে তুমি যে কোনো কিছু সার্চ করো, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, পোস্টার, ব্যানার, লগো, যা খুশি তা সার্চ করে ডিজাইন করতে পারবা। ধরো লগো ডিজাইন করব, এই যে লগো লিখে সার্চ করার পরে দেখো লগোর যত ভ্যারাইটিস আছে সবকিছু চলে আসছে। ইউটিউব চ্যানেল লগো, সুইচ চুইস লগো, তারপর অ্যানিমেটেড লগো, লগো লগো টি শার্ট, হ্যাঁ এই ধরনের অনেক কিছু চলে আসছে মোকাবে সহকারে। তো আমরা নর্মালি লোগো নিয়ে নিলাম এবং সাইজ সহকারে নিচে দেওয়া আছে 500x500 পিক্সেল, খুব ইজিলি এভাবে নেওয়া যায়। লোগোতে ক্লিক করার পর এখানে দেখো হাজার হাজার লোগো সাজেস্ট করতেছে, আমার কি লোগোটা দরকার জাস্ট আমি সার্চ করব। ধরো গাড়ি ওয়াশিং এর লোগো দরকার, জাস্ট লিখে সার্চ করো কার ওয়াশ। পৃথিবীর যে কোনো ধরনের লোগো এখানে পাওয়া যায়, এবং খুব আকর্ষণীয় মডার্ন সুন্দর সুন্দর পাওয়া যায় কার ওয়াশিং এ, যেটা তুমি নিজের নিজে নতুন অবস্থায় এই ধরনের সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো করতে পারবে না। দেখো এটা একটা, এটা একটা, দুইটা কালারও করে দিছে, দেখছো? তুমি জাস্ট কি করবা, এটা ডাউনলোড করবা আর ক্লায়েন্টকে সেন্ড করে জিজ্ঞেস করবা যে দেখেন কোনটা পছন্দ হয়। এত সুন্দর যে কোনো কিছু। একটা বার্গারের রেস্টুরেন্টের বিজনেস, লিখো সার্চ করো বার্গার, বার্গার লিখে সার্চ করো, এই যে দেখো
এই সুন্দর ডিজাইনগুলা আমাদের নতুন অবস্থায় ক্রিয়েট করা সম্ভব? এত সুন্দর আকর্ষণীয় ডিজাইনটা কোনোদিনও সম্ভব না। এই ডিজাইনগুলো একমাত্র সম্ভব ক্যানভার মাধ্যমে বা টেমপ্লেটস মাধ্যমে। এই যে দেখো আরো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখান থেকে 5-10টা ডাউনলোড করে দিলে ক্লায়েন্ট বুঝবে যে আমরা অনেক এফোর্ট দিচ্ছি, ক্লায়েন্টও খুশি হয়ে যাবে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন সে তার পছন্দ মতো নিতে পারবে, তাই না? সবকিছু মিলে বেস্ট এবার একটা প্ল্যাটফর্ম। এখন সকল সেটিং গুলো বোঝানোর জন্য আমি প্রথমে যাই ডিজাইনে। ডিজাইন মানে কি তোমরা তো বুঝো, যে কোনো কিছু ডিজাইন আমরা সার্চ করে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এলিমেন্ট, এলিমেন্ট শিখতেই 1 বছর লাগে। এলিমেন্টে নাই এমন কিছু নাই, এলিমেন্টে সব পাওয়া যায়, এভরিথিং। জাস্ট ইংলিশে সার্চ করতে হবে। ধরো আমার শ্যাডো দরকার, শ্যাডো মানে ছায়া, আমি যেটা সার্চ করলাম শ্যাডো, এই যে দেখো শ্যাডো, কি কালারের শ্যাডো ওইটা চলে আসবে। কি কালার চাই, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, কি কালার চাই জাস্ট কালার লিখেও সার্চ করো চলে আসবে, দিলাম ব্ল্যাক। গ্রাফিক্সে যাই, এই যে দেখো শ্যাডো চলে আসে। এই শ্যাডো গুলা কিসে ব্যবহার করে জানো? দেখাই তোমাদের, বুঝাইবা বুঝবা। ওইটা আগে শুজ লিখে সার্চ করেছিলাম না, দেখো লিখি শুজ, আবার লিখি, আরে এই যে শুজ লিখে সার্চ করছিলাম না, এই যে দেখো এই শুজটা কি এভাবে কি ভালো লাগতেছে? দেখো তো, এভাবে মনে হচ্ছে না একটা আলগা ছবি? আলগা ছবি মনে হচ্ছে না? দেখবা মনে হবে এখন এটা আমরা কোনো কিছুতে রেখেছি। এই যে দেখো, দেখো এখন কি মনে হচ্ছে এটা ফ্লোরের উপরে রেখেছি না? ছায়া মনে হচ্ছে না, একটা জুতা ছায়া নিচে পড়ে আছে? এটাকে বলে গ্রাফিক্স, এটাকে বলে গ্রাফিক্স। নর্মালি আমি জুতাটাকে যদি এভাবে একটা রাখি, এভাবে রাখি, তাহলে এটাকে গ্রাফিক্স বলে না, এটাকে বলে একটা ছবি, এটা ছবি। যখনই আমি এটা একটা শ্যাডো তৈরি করতে পারছি, তখন এটাকেই বলে গ্রাফিক্স। বুঝতে পারছো বুদ্ধিটা? এটাকেই বলে গ্রাফিক্স, যেটাকে অরিজিনালিটি মনে হবে, রিয়েল রিয়েল মনে হবে। আশা করি বুঝাইতে পারছি। তো এই বিষয়গুলো বুঝতে তোমাদের আরো অনেক টাইম লাগবে, কিন্তু এগুলা যদি আমরা না শিখি তাহলে আমরা পাবো না। কালারে ক্লিক করলে এই যে দেখো ব্লু কালার যদি ক্লিক করি, শুধুমাত্র রয়্যাল ব্লু টাইপেরই জুতার কালেকশন চলে আসবে। কি কালার চাই দেখো, কালারও লিখে দিছে, পিঙ্ক কালার চাই, এ দেখো পিঙ্কের উপরে যত ডিজাইন আছে সবগুলো নিয়ে আসছে। অনেক কিছু আছে এলিমেন্টে, এলিমেন্টে নাই এমন কিছু নাই, এলিমেন্ট তুমি শেষ করতে পারবে না কোনোদিন। হ্যাঁ, কিন্তু খুঁজে বের করতে হবে। এই যে শেপ, শেপে ক্লিক করলে দেখো কত ধরনের শেপ আছে এখানে। অনেকগুলা শেপ নিয়ে আমি ডিজাইন তৈরি করতে পারবো, যে কোনো ধরনের শেপ। এই যে দেখো শেপ, যে কোনো ধরনের শেপ নিয়ে আমি ডিজাইন তৈরি করতে পারবো। এই যে, এই যে, যে কোনো ধরনের শেপ নিয়ে ডিজাইন তৈরি করতে পারবো। হ্যাঁ, অনেক ধরনের শেপ আছে, যে শেপ, যে কোনো ধরনের ডিজাইন নিয়ে আমি শেপ নিয়ে করতে পারবো, এটা হচ্ছে শেপ। তারপরে হচ্ছে কি গ্রাফিক্স, গ্রাফিক্সে ক্লিক করলে তুমি কি ধরনের গ্রাফিক্স ডিজাইন চাচ্ছ, সকল ধরনের গ্রাফিক্স এখানে চলে আসবে। দেখো কিছু গ্রাফিক্স নিচে ডিজাইনও আছে, এই যে অনেক এলিমেন্টস আছে, এই যে গ্রাফিক্স, গ্রাফিক্সে করা। হ্যাঁ, গ্রাফিক্স তুমি কি চাও জাস্ট লিখে সার্চ করবা চলে আসবে, সব চলে আসবে, পশু পাখি সবকিছু এখানে আছে। এই যে এনিমেলস, এক এক সেকশনে এক এক কিছু আছে। এটা শিখতে ভাই তোমার 1 বছর লাগবে, এটা তুমি 1 বছরে শেষ করতে পারবে না, এখানে যে এত কিছু আছে আমি এটা স্টিল শিখতেছি। ব্যাগ দিলাম। তারপর হচ্ছে স্টিকার, দেখো অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে, অ্যানিমেশন স্টিকার, মনে হচ্ছে না দৌড়াচ্ছে? হ্যাঁ, অনেক ধরনের স্টিকার আছে। এই যে ও ইয়ে করতেছে। এইগুলা হচ্ছে বিষয়, এই যে গ্রাফিক্স এগুলো প্রয়োজন পড়ে কোনো জিনিসকে অ্যাট্রাকটিভ করার জন্য। স্টিকার, তারপরে ফটো, বিভিন্ন ছবি নিতে পারবা, কোন ছবি দরকার, যে কোনো ছবি নিতে পারবা। জাস্ট সার্চ করো, ধরো রোডের ছবি লাগবে, রোড, রোড লিখে সার্চ করলাম, এই যে রোড লিখে সার্চ করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। এখন এটা আমি এটা বসাই দিব, মনে হবে রাস্তার উপরে হাঁটতেছে, দৌড়াচ্ছে। দেখছো? রাস্তার উপরে দৌড়াচ্ছে মনে হচ্ছে।
একটা মিনিট, হ্যাঁ। দুঃখিত আমি, হ্যাঁ, তোমাদেরকে ডিস্টার্ব করতেছি বারবার। আচ্ছা দেখো, এটা গেল ফটো। তারপরে দেখো, বলো। ওকে, তারপরে হচ্ছে ভিডিও। তুমি বিভিন্ন ভিডিও দরকার, কি ধরনের ভিডিও দরকার লিখে সার্চ করো। ধরো আমি ভিডিও লিখলাম রানিং, রানিং ভিডিও দরকার, রানিং। এই যে দেখো রানিং, দৌড়ানোর ভিডিও, দেখছো চলে আসছে। মানে কি দরকার তোমার সব চলে আসে। এগুলা দিয়ে ভিডিও এডিট করা যায় সুন্দর। ওই যে ভিডিও এডিটিং দেখো না, অনেক সুন্দর করে ভিডিও এডিট করতেছে। এগুলা দিয়ে সুন্দর করে ভিডিও এডিট করা যায়, কারণ যে কোনো কিছু সার্চ করলে ভিডিও পাওয়া যায়, আলাদা করে ডাউনলোড করতে হচ্ছে না। ক্যাপকাট দরকার পড়ে না, ক্যানভা দিয়ে অনেক সুন্দর ভিডিও এডিট করা যায় চাইলে। হ্যাঁ, সবকিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু পারতেছো। ভয়েস ওভার দিতে হয়। তারপরে হচ্ছে অডিওতে যাই। অডিও লাইব্রেরি আছে, ক্রিসমাসে দেখো অডিও চলতেছে। এটা তোমার শোনা যাবে না, জুমে আসো যারা শুনতে পারবা না। অনেক সুন্দর সাউন্ড শুনতে পারবা না, কিন্তু তোমরা একটু ট্রাই করে দেখো, অডিও লাইব্রেরি অনেক সুন্দর সুন্দর মিউজিক থাকে এখানে। এরপরে চ্যাট, ক্রাফট, সরি, এদের ক্রাফটের মাধ্যমে বিভিন্ন গ্রাফস করতে পারবা। এরপরে ফর্ম, এই যে বিভিন্ন ফর্ম আছে, ফর্ম যে দেখায়, হ্যাঁ, ফর্ম ফিল আপ করার বিষয়। তারপরে হচ্ছে তোমার শিট, যে বিভিন্ন শিট আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে টেবিলস, টেবিল গুলা লাগে আমাদের বিভিন্ন ডিজাইন করতে গেলে, টেবিল। তারপরে ফ্রেম, এই যে এই ফ্রেম গুলাতে না ছবি বসানো যায়, অনেক সুন্দর সুন্দর ফ্রেম। এই দেখো এই ছবি, এই ফ্রেমে আমি একটা ছবি বসাবো, তাহলে বুঝতে পারবো। তো এদেরকে সরাই দিই, এদেরকে সরাই দিই, ফ্রেমটা বড় করি, তাহলে বলতে পারবা। এই যে আপলোডে যাই, আমি আমার একটা ছবি বসাই দিই। এই যে দেখো বসাই দিছি। ঠিক আছে, আরো ফ্রেম আছে, কিন্তু ফ্রেম নেই। এই যে ফ্রেম নিলাম, এই ছবিটা, একটা ছবি নিই, এই যে ফ্রেমে বসাই দিছি। এই যে দেখো ছবি এই ফ্রেমে বসাই দিছি, দেখছো? তো এরকম অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে যেগুলো ইউজ করা যায়। মোবাইলের ফ্রেম আছে, ল্যাপটপের ফ্রেম আছে, অনেক কিছু আছে। সবকিছু তোমাকে দেখতে হবে, আমি তো সবকিছু দেখানো পসিবল না। তোমরা, আমি জাস্ট দেখাই দিচ্ছি রাস্তা, তোমরা সবগুলা খুঁজে নিবা। এরপরে হচ্ছে গ্রাইড। গ্রাইড মানে হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেয়। এই যে এটাতে ক্লিক করলাম না, এই যে পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে। এই যে দেখো পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে। এখন এই ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ছবি দিলে ওটা নিয়ে নিবে। দেখো আমি একটা আপলোডে ছবিটা বসাই ব্যাকগ্রাউন্ডে, এই যে এই ছবিটা এখানে নিছে, এই যে ছবিটা এই যেখানে দিলাম, দুইটা ছবি একসাথে ব্যাকগ্রাউন্ডে বসাই দিলাম, দেখছো? মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছবি, রাইট। যাই, ওকে। তারপরে কি আছে, মোকা, এই যে টি শার্টের উপরে যে ডিজাইন করে। হ্যাঁ, অনেক, এই যে দেখো দেখো, এই যে ওগুলা সরাই দিই, টি শার্টের উপরে যে ডিজাইন করে, দেখো, মোকআপ ডিজাইন। এরে এই যে এরে বসাই দিই এর বুকে, এই যে বসাই দিছি এর বুকে, দেখছো কেমন টি শার্ট ডিজাইন করলাম? সুন্দর হয়ে গেছে না? তো এটা হচ্ছে বিষয়। এর বুকে ব্যাগ বসাই দিই। ব্যাগ আসে না কেন? নেটের প্রবলেম মনে হয়। যাকগে, সমস্যা নেই। তো যাই হোক, এটা গেল। পরে যদি যাই হচ্ছে 3D, এই যে বিভিন্ন 3D ডিজাইন আছে, একদম 3D, দেখো, একদম 3D। ও আবার লাফিং হচ্ছে, অ্যানিমেশন আছে দেখো, জিফ আছে। হ্যাঁ, 3D ডিজাইন, এই যে প্লে করি, অ্যানিমেশন হয়, দেখছো? 3D ডিজাইন। তো নাই কি,
সব আছে, শুধুমাত্র আমরা জানি না বললে আমরা প্রপার ডিজাইন করতে পারি না, নাহলে ক্যানভা দিয়ে আবার ডিজাইন করা যায় না। যারা জানে না তারা বলে এই যে শেপ, সার্কেল, লাইন, স্টার কি দরকার, আর অনেক কিছু আছে। আমি ভাই একদিনে শেষ করতে পারবো না এটা দেখিয়ে। এখানে এত কিছু আছে, যে সার্কেল, বিভিন্ন সার্কেল, কি ধরনের সার্কেল দরকার, অল টাইপ অফ সার্কেল দরকার। তোমার জাস্ট কি দরকার ওটা তুমি ইংলিশে সার্চ করতে পারলে এলিমেন্ট তোমাকে দিয়ে দিবে। তোমাকে জাস্ট ইংলিশে খুঁজতে হবে যে তোমার কি দরকার, সবকিছু পাবা, জাস্ট ইংলিশে খুঁজতে হবে আর কিচ্ছু না। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর এই এই জিনিসগুলো দিয়ে ডিজাইন করে না, এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে। এই যে নিচে থেকে, এই যে এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে মানুষ, গ্রাফিক ডিজাইন করে এই যে ডিজাইনগুলো দিয়ে, তাই না? সবকিছু মিলে অসাধারণ কিছু বিষয় আছে, তোমাদেরকে সার্চ করতে হবে, খুঁজতে হবে। এলিমেন্টে নাই এমন কিছু নাই, কিন্তু খুঁজতে হবে। এরপর হচ্ছে টেক্সট। এখানে অনেক ধরনের টেক্সট আছে, ফরম্যাট, এগুলো ইউজ করতে পারো। এগুলো তো আর দেখানোর কিছু নাই, এগুলো রিক্রিয়েট করা যায়। ব্র্যান্ড, এটা দরকার পড়ে না আমাদের। আপলোড, এটা দরকার পড়ে এখান থেকে আমরা যে যে ছবিগুলো এখানে আপলোড করতে যাচ্ছি, আপলোডে ক্লিক করলে কম্পিউটার থেকে সেগুলো আমরা আপলোড করতে পারবো, এবং এখান থেকে ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে ইজিলি। এরপর হচ্ছে টুলস। এই সুস্মিতা পোদ্দার স্ক্রিনে দাগাদাগি করছো কেন? ওকে। তারপর এখানে ড্রয়িং করার অপশন আছে, ড্র গুলা দরকার পড়ে না, তারপর দেখাই দিই। এই যে এরকম ভাবে ড্র করতে পারবা, ঠিক আছে। মুছার দরকার ইরেজার, এই যে ইরেজার, ইরেজার করে দিলাম। হুম। তারপরে হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট দরকার পড়ে না, আমাদের কাজের প্রজেক্টই দেখাচ্ছে এখানে। অ্যাপসে ক্লিক করলে নিচের দিকে গেলে এখানে অনেকগুলো সব অপশন আসছে। এআই ভয়েস জেনারেট দিতে পারবা, অনেক কিছু আছে এখানে। প্রত্যেকটাতে ক্লিক করলে তুমি দেখবা যে আমি একটা একটা দুইটা দেখাই, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেখাই। দেখো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছে, এই যে, এই যে, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ড তুমি এখানে নিতে পারবা। অডিওতে গেলে ওই যে অডিও লাইব্রেরি একটু আগে দেখেছিলাম, বাস আর কিছু লাগবে না। শেষ মোটামুটি, এই অপশন গুলা শেষ। এখন উপরের অপশন গুলা, হুম, উপরের অপশন গুলা যদি দেখাইতে চাই কিভাবে দেখাবো, প্রথমে টেক্সটের ফরম্যাটটা শেষ করি। টেক্সটে ক্লিক করলাম। এই যে দেখো, প্রথমে হচ্ছে কি, এটা কি বলে, ফ্রন্ট। বাংলা ফ্রন্ট আছে, বাংলা ফ্রন্ট দেখাবো। এই যে দেখো বাংলা ফ্রন্ট, ইংলিশ ফ্রন্ট আছে, কিছু এটা লিখি ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এটাকে ছোট বড় সাইজ করা যায়, এই যে এইভাবে ছোট বড় করা যায়, আবার এভাবে টেনে ধরেও ছোট বড় করা যায়। এই যে করা যাচ্ছে, ফ্রন্ট চেঞ্জ করা যাচ্ছে, ছোট বড় করা যাচ্ছে, কালার চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে, যে কালার চেঞ্জ করলাম। তারপরে এখানে আন্ডারলাইন করা যাবে, বোল্ডিং করা যাবে। এই ফ্রন্টটা আন্ডারলাইন বোল্ডিং করতে দিচ্ছে না, আমি অন্য একটা ফ্রন্ট নিয়ে দেখি করতে দেয় কিনা। এই যে ইটালিন করা যাচ্ছে, আন্ডারলাইন করা যাচ্ছে। হ্যাঁ, এটা বড় হাতের ওয়ার্ড লেখে কনভার্ট করে দিচ্ছে, আবার ছোট হাতে দিলে ছোট হাতের হয়ে যাচ্ছে। এই যে অ্যালাইন চেঞ্জ করতেছে, অ্যালাইন মানে হচ্ছে কি দেখাই, ফ্রিল্যান্সিং বাই প্রিয়া। দুইটা লাইন লিখি, লিখলাম দুই তিনটা লাইন। এখন বুঝতে পারবা এই যে অ্যালাইন, মাঝামাঝি, পাশাপাশি, এই যে এই পাশে, বোল্ডিং, নাম্বারিং, বোল্ডিং, লাইন স্পেসিং, এই যে লেটার স্পেসিং, লেটার স্পেসিং, দেখছো, লেটার স্পেসিং, লাইন স্পেসিং, দেখছো, লাইন স্পেসিং, লাইন স্পেসিং, দেখছো। তো এটা হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে ট্রান্সপারেন্সি। অনেকে বলে না ওয়াটারমার্ক দিতে পারে, ওয়াটারমার্ক কিভাবে দেয় জানো? আমি এটা হোয়াইট কালার করে নিই ব্যাকগ্রাউন্ডটা। এই যে, এই যে ট্রান্সপারেন্সিতে কমিয়ে দিলে এই যে ওয়াটারমার্ক, দেখছো, এই ওয়াটারমার্ক হয়ে গেছে। এটা আমি এখন ঘুরাই দিতে পারি, ঘুরিয়ে আর বড় করে দিতে পারি, বাস। এখন এটা ওয়াটারমার্ক হয়ে গেছে, তাই না? যে কোনো কিছু ওয়াটারমার্কও করা যায় ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে। ইফেক্টে যদি যাই, আচ্ছা ট্রান্সপারেন্সি ঠিক করে নিয়ে আগে ইফেক্টসে যদি যাই, দেখো কত ধরনের ইফেক্টস আছে। এগুলোর আবার কমাইতে বাড়াতে পারবা সিস্টেম। যে দেখো, এই বর্ডার লাইনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো দরকার পড়ে। এই যে বর্ডার লাইন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাচ্ছে, দেখো আবার দেখাই। ইফেক্টে ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে দেখো থিকনেস, থিকনেস বাড়াই দিতে পারবো। এই যে থিকনেস, থিকনেস বাড়াই দিলাম। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, অ্যাট্রাক্টিভ করার জন্য এই যে চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক দিলাম। ব্ল্যাক যদি না ভালো লাগে, না মানায়, তাহলে আমি অন্য কালার দিতে পারবো, এই যে করে দিলাম।
রেড দিলে যদি লেখার টেক্সটের কালারটা চেঞ্জ করতে হয়, যে টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম, যদি হোয়াইট দিতে হয় যে হোয়াইট দিলাম। দেখছো সুন্দর হয়ে গেছে না ফ্রন্টটা? এই সব কিছু সম্ভব হয়েছে কেমনে? ইফেক্টস এর মাধ্যমে, ইফেক্টস। এরপরে যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, এই যে কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, আরো কিছু করা যায় ইফেক্টস এ যদি যাই, রাউন্ড শেপকে স্কোয়ার শেপে কনভার্ট করতে পারবা, স্পিড মানে একদম কমাই দিতে পারবা, ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডটা কমাই দিতে পারবা। হ্যাঁ, আবার যদি চাও তুমি কার্ভ করতে, যে কার্ভ করতে পারবা। দেখো, কার্ভ নিচের দিকে। যদি আমি উপরের দিকে করতে চাই তাহলে কেমনে করবো? ক্লিক করলাম, ইফেক্টসে ক্লিক করলাম, এই যে কার্ভের নিচে, এই উপর দিকে। সো যদি একসাথে লাগাই দিতে চাই, এই যে লাগাই দিলাম, দেখো ভুল হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে না? আবার ক্লিক করলাম, হ্যাঁ যদি নিচের দিকে দিতে চাই, এই যে নিচের দিকে ভুল হয়ে যাবে, এই যে। ঠিক আছে, তো এইগুলা ভাবে কার্ভও করা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাচ্ছে। টেক্সটের কালার যদি ব্ল্যাক দিই, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, বা ব্যাকগ্রাউন্ড কালার না দিতে চাই, যে ইফেক্টসে ক্লিক করবো, নর্মাল টেক্সটে ক্লিক করে দিব, বাস হয়ে গেছে। আন্ডারলাইন যদি ক্লিক করতে চাই, যে আন্ডারলাইন উঠাই দিলাম এবং এটা লিন্স কমাই দিলাম, বাস দেখো লেখা হয়ে গেছে। বুঝছে না? তো সবকিছু মিলে আমরা টেক্সটের বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। তো এরকম অনেক বিষয় আছে, এভাবে আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারবো। তো যদি এখন ডিজাইন করতে চাই, লোগো তো আমরা দেখলাম। এখন ধরো আমি একটা দৃশ্য আঁকি, গ্রামের দৃশ্য আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবো মোটামুটি। প্রথমে ধরো আমি গ্রেস নিলাম, মানে নিচে ঘাস নিলাম। ইংলিশে সবকিছু সার্চ করতে হবে, আমাকে সার্চ করলাম গ্রেস, এই যে দেখো বিভিন্ন ঘাস চলে আসছে। এগুলো আসলে কি তোমাদেরকে আমি বুঝাইতে পারবো, এই যে কালার গুলো আছে না, দুইটা কালার নিচে দুইটা কালার চেঞ্জ করা যায়। দেখো আমি যদি ব্ল্যাক দিতে চাই, যে ব্ল্যাক হয়ে গেছে, দেখছো? ডার্ক গ্রিন, গ্রিন। আবার যদি আমি গ্রিন কালারটা ডার্ক করতে চাই, এই যে ডার্ক, এই যে ডার্ক করে দিচ্ছি, গ্রিন কালার ডার্ক, এই কালারটা দিলাম, দেখছো নিয়ে নিছি কিন্তু। এই যে এভাবে বাড়াই দিলাম। এটাকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই, তাহলে এটাকে ক্লিক করে ধরে কন্ট্রোল সি এবং ডি তে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। হয়ে গেলে আমি এই পাশে একটু বসাই দিলাম, বাস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এই যে ফ্লিপ অপশন, ফ্লিপে যদি ক্লিক করি, এই যে ডান পাশে থেকে বাম পাশে চলে যাবে, উপর থেকে নিচে চলে যাবে, দেখছো? এই যে নিচে, এই যে নিচে। ঠিক আছে, ফ্লিপ হচ্ছে এই অপশনটা। তারপরে যদি আমি বসাতে চাই, কি বসাতে চাই, ধরো মেঘ নিতে চাই, মেঘ, ক্লাউড মনে হয়, ক্লাউড, এই যে মেঘ। হুম, এই যে আকাশের উপর মেঘ সাজাতে যাচ্ছি। এই যে একটার পেছনে একটা দিতে গেলে কি করব, রাইট ক্লিক করব, লেয়ারে ক্লিক করব এবং সেন্ড টু ব্যাক, এই যে ব্যাগে চলে গেছে, দেখছো? এরকম করে আমি সি হলে ক্লিক করলাম, ক্লিক করলাম, ব্ল্যাক শ্যাডো করে দিতে হবে। ব্ল্যাক নিতে পারো, বা ব্ল্যাক না ভালো লাগলে এরকম একটা শ্যাডো ক্রিয়েট করতে পারো। স্কাই যদি দিই, স্কাই, স্কাই, এই যে গ্রাফিক্সে ক্লিক করবো, সুন্দর স্কাই আছে, এই যে। দেখছো? এখন এটা তো একটা বর্ডার লাইন আছে, বর্ডার লাইন থাকলে তো ডিজাইন সুন্দর লাগে না, এই জন্য আমি এটা কি করবো, ফ্লিপ করে উপরের দিকে নিয়ে নিবো। এই দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে বন্ধুরা, বলো বলো। এই যে দেখো এখন কিন্তু আর শ্যাডো হচ্ছে না, কিন্তু এই পাশটা কিন্তু শ্যাডো মনে হচ্ছে। তাহলে এই পাশটা হাইড করার জন্য আমি এক হয় ছড়াই দিতে পারি, না হয় আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি, এই যে এই মেঘটা, মেঘটাকে উপরে নিয়ে যাবো, ওইদিকে নিয়ে যাবো, বাস, যাতে না বোঝা যায়। এখন বর্ডার লাইনটা ক্রিয়েট হচ্ছে না, এই এটাকে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ফ্রন্টে নিয়ে আসবো, প্রিন্ট টু ফ্রন্ট, বাস, বাস। হুম, আরো কিছু বসাবো, তাহলে আর দেখা যাবে না, বাস। ঠিক আছে, বসাই দিলাম, তাহলে আর বোঝা যাচ্ছে না। এখন যদি বার্ড নিতে চাই, পাখি, বার্ডস,
এই যে দেখো, ব্যাস। এটা ব্লু কালার ওয়ার্ডস হয়ে গেছে, আমরা ব্ল্যাক কালার করে নিব। ঠিক আছে, এরপর ট্রি, বিভিন্ন ধরনের গাছ বসে দিতে পারবো। বসে দিতে পারবো। গ্রাসটা ভরে নিয়ে আসবো লেয়ারে দিয়ে ফ্রন্ট, বাস। এবার বসে দিলাম। এরপরে ঘর দিতে পারবো, পুরে ঘর, হাট ওদিকে চলে যায়। হাট, এই যে দেখো, গ্রাফিক্সে ক্লিক করলে সুন্দর সুন্দর বাড়িঘর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রেডি, একদম রেডি করা। এভাবে দিতে পারবো। হুম, দিতে পারবো। হুম, তো এরকম করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা। তো এটা গেল হচ্ছে বিষয়। এখন যদি যাই আমি ইউটিউব থাম্বনেলে, ইউটিউব থাম্বনেল কি, ইউটিউব থাম্বনেল ডিজাইনে যদি যাই, ইউটিউবে গেলে দেখবা বিভিন্ন ভিডিওর উপরে একটা কভার দেয়, ওইগুলাকে মূলত ইউটিউব থাম্বনেল বলে। এই যে এইগুলাকে ইউটিউব থাম্বনেল বলে, যে ভিডিওটা কি নিয়ে করা। এই থাম্বনেল গুলা ইজিলি তোমরা ক্যানভার মাধ্যমে বানাইতে পারবা। হ্যাঁ, এখানে এসে সার্চ করবা জাস্ট ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। তারপরে কি ধরনের থাম্বনেল দরকার সেটা জাস্ট সার্চ করবা। ধরো আমি সার্চ করলাম কি থাম্বনেল ইউজ করব, যেটা তুমি চাও, যেটা, ধরো হচ্ছে দিলাম ডিজিটাল মার্কেটিং এর থাম্বনেল দরকার, জাস্ট টপিক লিখে সার্চ করো, বাস। এই যে দেখো, সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করে দিচ্ছে। আমরা জাস্ট কি করব, এটাকে রিক্রিয়েট করব, আমাদের মতো করে আমাদের ইনফরমেশনটা বসাই দিব, বাস হয়ে গেল। এভাবে কি থাম্বনেল, যে কোনো আকর্ষণীয় থাম্বনেল আমরা ডিজাইন করতে পারবো, রিক্রিয়েট করে ফেলবো জাস্ট আমাদের ইচ্ছা মতো। এরপরে আর কি দেখানো যায়? হ্যাঁ, মোটামুটি সবকিছুই শেষ। ফেসবুক পোস্ট দেখালামই, তারপরে যদি ফেসবুক পোস্ট ক্লায়েন্টের জন্য রেগুলার রেগুলার ইউজ করতে হয়, হ্যাঁ, ফেসবুক পোস্ট যদি লিখে সার্চ করি, যে ফেসবুক পোস্ট, ধরো ক্লায়েন্টের কিসের বিজনেস দিব, ব্যাগ, ব্যাগের বিজনেস, ব্যাগ। আমার ক্লায়েন্টের ব্যাগের কালেকশন আমাকে দিয়েছে, আমি কি করলাম, নিলাম একটা বার। এরপর আমি আমার ক্লায়েন্টের ব্যাগটা এখানে জাস্ট সরিয়ে আমি আমার ক্লায়েন্টের ব্যাগটা বসাই দিব। কিভাবে, এলিমেন্টে গিয়ে আমি সার্চ করলাম ব্যাগ। আপাতত আমার কাছে যেহেতু ক্লায়েন্টের ব্যাগ নাই, আমি এলিমেন্ট থেকে একটা ব্যাগ নিয়ে মনে করতেছি এটা আমার ক্লায়েন্টের ব্যাগ। এই ধরো এটা, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এন্ড বসাই দিব। এই যে ফুলের যে ছবিগুলো, এগুলাকে কি করব, লেয়ারে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, বাস। তোমার ফ্রন্ট হয়েছে না, লেয়ার, ব্রিং টু ফ্রন্ট, বাস। এই যে বসাই দিলাম, ঠিক আছে, এটা বসাই দিলাম। এখানে ওকে, তাহলে এভাবে এটা বসাই দিলাম। এটা নিশ্চয় চাইলে আমি শ্যাডো বসাইতে পারি, বসাই দিলাম। ওকে, সুন্দর হয়েছে না? এখন জাস্ট ক্লায়েন্টের লগোটা বসাই দিব, বাস হয়ে গেছে। তাহলে আমরা যে কোনো ধরনের ডিজাইন এভাবে করতে পারি। তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে, আমি অনেক কিছু দেখিয়েছি একটা ক্লাসে, কিন্তু সবকিছু ডিপেন্ড করবে তোমাদের। আচ্ছা, আমি বাংলা শ্যাডো দেখাতে বলে গেছি। ম্যাম শুজ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করলেন? বিজি রিমুভারে ক্লিক করে ওইটা তোমার পুরো ভার্সনটা পাইলে পেয়ে যাবা, ক্লাসের রেকর্ডটা মনোযোগ দিয়ে দেখলে এই বিষয়গুলো পেয়ে যাবা। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, তার ততক্ষণে আমি একটা বাংলা ফ্রন্টার বিষয় দেখাই। ধরো বাংলা ফ্রন্ট, আমি বাংলা, আমার এখানে অব্র ভার্সনটা ডিলিট হয়ে যায় বারবার, আমি আমি ভয়েস দিয়ে লিখে দিই বাংলাটা। ধরো লিখলাম বাংলায়, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, আমি এটা
কপি করলাম, বসালাম। এখন এটা ফ্রন্ট চেঞ্জ করব, এখানে ক্লিক করলাম, এখানে সার্চ করতে হবে বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি, বেঙ্গলি লিখে সার্চ করব। এই যে দেখো, এই যে দেখো, দেখছো, এই যে একটা ফ্রন্ট, 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 হরর একটা ফ্রন্ট দেখবা, এই যে হরর ফ্রন্ট, এই যে মনে হবে ভূত আসতেছে, এরকম একটা ফ্রন্ট। আহটে এরকম একটা ফ্রন্ট দিত না, আহট লেখা থাকতো না সোনি আটে, আমি যখন দেখতাম আগে। এই যে দেখো, এই যে ফ্রন্ট, এই ফ্রন্ট গুলা দেওয়াতে আমাদের যদি একটু ইফেক্ট অ্যাড করি না, এই ফ্রন্ট গুলা দেখতে এত সুন্দর লাগে। যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম ব্ল্যাক, এই যে থিকনেসটা যদি একটু বাড়াই দিই, এই যে, দেখছো, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাংলা ফ্রন্ট। আর কি কোশ্চেন আছে বলো? ম্যাম লেখাটা একটু বড় করে দেখান, দেখতেছি না ম্যাম, বড় করে দেখান। কি বড় করে দেখাবো বুঝলাম না বোন লেখাটা। ম্যাম এটা কি মোবাইলেও দেখাবেন? না, এটা মোবাইলে দেখাবো না, তবে মোবাইলে হয়। আর মোবাইল দিয়ে যে কোর্সটা আছে ওইখানে মোবাইল দিয়ে দেখানো হয়েছে, ওইটা দেখতে পারো চাইলে। ম্যাম ক্যানভা প্রোটা কবে দিবেন? ক্যানভা প্রোটা আজকে ফর্ম ফিল আপ করবা, 48 ঘন্টা পরে তোমার, 48 ঘন্টার মধ্যে তোমরা ক্যানভা প্রোটা পেয়ে যাবে। এখন কিভাবে পাবা এটার আমি আমি ব্যবস্থা করতেছি, ওটা নিয়ে তোমাদের টেনশন নেই। তোমরা যা সঠিক ইমেলটা দিবা, অনেকে ইমেল ভুল দেয়। ইমেলটা সুন্দর করে লিখতে হবে, ভুল ইমেল দিলে কখনোই ক্যানভা প্রো পাবা না। আর একটা ইমেল যত জায়গায় ব্যবহার করো, সব জায়গায় হচ্ছে ক্যানভা প্রো পাবা। 2-3টা ইমেলে ক্যানভা প্রো দরকার নাই। ধরো একটা ইমেল যেটা মোবাইলে লগ ইন থাকবে, কম্পিউটারে থাকবে, ল্যাপটপে থাকবে, ওই জিমেলটা দিয়ে তোমরা সবগুলা ডিভাইসে ক্যানভা প্রো ইউজ করতে পারবা। 2-3টা ইমেলের দরকার নেই। ম্যাম লেখা কিভাবে কাট করবো একটু দেখান আবার প্লিজ। ওকে চলো দেখাই। এই ধরো এটাকে কাট করবো কেমনে, এই যে দেখো নিচেই কাট, এই যে ইফেক্টে গিয়ে ইফেক্টে যাবা, এই যে নিচে কার্ভ, এই যে কার্ভ হয়ে গেছে। এটা উপর দিকে কাপ, আমি যদি নিচের দিকে নিতে চাই, এই যে নিচের দিকে কার্ভ, দেখছো? বাংলাটা সুন্দর কার্ভ হয় না, ইংলিশটা সুন্দর কার্ভ হয়। ম্যাম কাজ শুরু করতে পারবো কবে থেকে? আজকে থেকে করতে পারবা। তোমাদের হোমওয়ার্ক কি? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা একটা লগো ডিজাইন করবা, তোমরা একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করবা, তোমরা একটা ব্যানার ডিজাইন করবা, ব্যানার পোস্টার, মানে ওই যে ব্যানার পোস্টার যেটা দেখাইছি ওইটা, ওইটা ডিজাইন করবা। তোমরা একটা প্রেজেন্টেশন ডিজাইন করবা। তোমরা একটা প্রেজেন্টেশন কেমন ডিজাইন করে দেখাই, প্রেজেন্টেশন স্লাইডকে মূলত বলে প্রেজেন্টেশন। এই যে তোমাদের এখানে জাস্ট কই জানি, হ্যাঁ এখানে এসে সার্চ করতে হবে প্রেজেন্টেশন। এই যে প্রেজেন্টেশন, প্রথমটাতে ক্লিক করে দিলাম। প্রেজেন্টেশন মানে কি? ক্লাসের মধ্যে যে স্লাইড গুলো দেখায় না, ওইগুলোকে প্রেজেন্টেশন বলে। এই যে কি ধরনের কাজে তুমি প্রেজেন্টেশন দরকার, ধরো আজকে আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস নিছি, গ্রাফিক ডিজাইনের একটা প্রেজেন্টেশন যদি আমি রেডি করতে চাই, তাহলে আমি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করব। এই যে দেখো অনেকগুলো আসছে একসাথে, 10টা পেজ, 15টা পেজ এরকম। ধরো আমি এটা নিলাম, নিয়ে অ্যাপ্লাই অল 10 পেজেস ক্লিক করে দিলাম। এই যে দেখো, এখন আমি কি করব, আমার মতন করে আমি স্পেস দিয়ে দিব। এই যে এখানে ছোট্ট জায়গাটা আমি কি করব, আমি আমার ছবি বসাই দিব। এখানে লিখে লিখে দিব প্রেজেন্টেশন বাই প্রিয়া সূত্রধর। এখানে গ্রাফিক ডিজাইন, ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন ক্লাস, এটা লিখে দিব। তারপর ইন্ট্রোডিউশনে তোমাদের আমি কি কি শিখাইছি, গ্রাফিক ডিজাইন কেন দরকার, কিভাবে তোমরা গ্রাফিক ডিজাইনার হবা, এটা আমি লিখতে পারি এখানে। তারপরে সাইজ সম্বন্ধে শিখাইছি, দেখো সাইজ। তারপরে লাইন সম্বন্ধে দেখাইছি, শেপ সম্বন্ধে জানাইছি, তোমাদের স্ট্রাকচার সম্বন্ধে জানাইছি, যে স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে কালার কম্বিনেশন সম্বন্ধে বুঝাইছি, শেপ সম্বন্ধে বুঝাইছি। হ্যাঁ, আমি যা যা বুঝাইছি ওইগুলাই এখানে বলা আছে। এই যে এখানে ভ্যালু, হুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ঠিক আছে। প্রত্যেকটাতে সুন্দর করে আমরা যদি একটু ইফেক্ট দিতে পারি, কি বলে এনিমেটেড অ্যাড করতে পারি, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। যেরকম এই যে এনিমেটেডে ক্লিক করলাম, এই যে এভাবে ধরো এনিমেটেড দিলাম। আর নির্দিষ্ট একটাতে এনিমেটেড দিতে পারি টেক্সটে, এই যে দেখো টেক্সটে, টেক্সটটা এরকম ভাবে যাবে। এরপর এটা, এই যে টেক্সটটাও আমি এরকম ভাবে দিলাম।
এই যে, আর পুরাটা পুরাটা এই যে এরকম এরকম, এটা এরকম, সবগুলো আলাদা করে দিলাম, এই যেটা এরকম এরকম। তারপরে সাইজ পুরাটা এই যেভাবে দিলাম, শেপ এই যে। হ্যাঁ, এখন যদি দেখি পুরাটা দেখো, দেখো, এই যে এরকম ভাবে আসবে, সুন্দর না? এই যে পরবর্তী স্লাইডটা এই যে এরকম ভাবে আসবে, এই যে পরবর্তী স্লাইডটা এই যে এরকম ভাবে আসবে। আমি একটা একটা করে স্লাইড কথা বলবো এবং একটা একটা করে চেঞ্জ করবো, এতে করে আকর্ষণ বাড়ে ক্লাসের প্রতি এবং অ্যাটেনশন বাড়ে। ইংলিশ ক্লাস নেয়, অনেকে স্পিচ দেয়, অনেকে হচ্ছে প্রেজেন্টেশন দেয়, নতুন কিছু শিখলে মোর অফ দ্য স্টোরি এভাবে প্রেজেন্টেশনটা ক্রিয়েট করে। তো তোমরাও এরকম ভাবে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবে। ক্যানভা প্রো দেওয়ার না, এটা তো একটা টাফ, 48 ঘন্টা লাগে, কারণ অনেক স্টুডেন্ট থাকে তো 48 ঘন্টার মতো লাগে। আবার এত সময় লাগে না, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারি, কিন্তু এখন সবাই ছুটিতে আছে, এটা একটা প্রবলেম। ডিসেম্বর মাস, সবাই ছুটিতে আছে, এক দ্বিতীয় নাম্বার হচ্ছে সবাই ঘুরতেছে, এটা একটা প্রবলেম। তারপর আমি ব্যবস্থা করার ট্রাই করতেছি, 2 দিনের মধ্যে, সর্বোচ্চ 2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ক্যানভা প্রোটা, ঠিক আছে? আমি ব্যবস্থা করতেছি, আজকে রাতের মধ্যে ফর্ম দেওয়ার ব্যবস্থা করতেছি, কালকে থেকে ক্যানভা প্রো পেয়ে যাবে অবশ্যই। 2 দিনের মধ্যে যদি ক্যানভা প্রো না পাও, 2 দিন পরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তোমার নাম, তোমার স্টুডেন্ট আইডি, তোমার ব্যাচ নাম্বার এবং তোমার ইমেলটা দিয়ে বলবা ম্যাডাম ক্যানভা প্রো দেন, তাহলে আমি তোমাকে দিয়ে দিব। 2 দিনের মধ্যে না পেলে 2 দিন একটু ওয়েট করতে হবে, ওকে? আবার আজকে থেকে দেওয়া শুরু করো না। ওকে, তাহলে ক্লাসের রেকর্ডটা তোমরা যদি 2-3 বার না দেখো, জীবনে কিচ্ছু বুঝবা না, আগামাথা অনেক অপশন দেখাইছি, ভালো করে নিখুঁত ভাবে দেখতে হবে, মাউসের কাছে কোথায় ক্লিক করছি, কোথায় কোথায় গিয়ে দেখাইছি, মিনিমাম 3 বার দেখলে ভালো করে বুঝতে পারবা। তোমরা যদি চিন্তা করো যে একবার দেখলে বুঝতে পারবা, তাহলে তোমরা ভুল ধারণা। আমি অনেকবার বলছি ওরিয়েন্টেশন ক্লাসে। আচ্ছা, এটা তোমাদের আমার তরফ থেকে প্রথম ক্লাস, কেমন লেগেছে বলো? ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা, পাম্পটি দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, ম্যাম প্রেজেন্টেশনটা ডাউনলোড কিভাবে করব? ভেরি গুড কোশ্চেন। একই সিস্টেম সব, এই যে এখানে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড, জাস্ট ডাউনলোড, পিডিএফ স্ট্যান্ডার্ড আকারে ডাউনলোড করে ফেলবা। দেওয়াই থাকে, আমাদের বলতে হয় না, এটা ডাউনলোড করার অপশনে ওরাই দিয়ে দেয় কিভাবে ডাউনলোড করতে হবে। ওকে, তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করি। সবার সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নমস্কার সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকো।